দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 18,80,00,000। মোবাইল ফাইন্যান্স সার্ভিসের আওতায় লেনদেন হয় প্রতিদিন সর্বনিম্ন 5,000 কোটি টাকা। প্রবাসীর পরিবারে দ্রুত রেমিটেন্স পৌঁছানো, প্রান্তিক মানুষের ঘুরে দাঁড়াতে মাইক্রোক্রেডিটের পরিসর বৃদ্ধি, নগদ টাকার যুগ থেকে প্রযুক্তি নির্ভর লেনদেনের পথে হাঁটছে বাংলাদেশ, যে পথে উন্নত বিশ্ব এগিয়েছে অনেক আগেই। সামষ্টিক অর্থনৈতিক পরিসরের পথে এগিয়ে যেতে গেটস ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সোমবার রাজধানীর একটি হোটেলে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম নিয়ে গেটস ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়। বাংলাদেশে এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানে প্রযুক্তিগত উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, 2027 সালের মধ্যে শতভাগ কার্যকর হবে এই উদ্যোগ। এতে দুর্নীতি কমার সঙ্গে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি বাড়বে কর আদায়। তারা হচ্ছেন এজেন্ট ব্যাংকিং অপারেটরস, তারা হচ্ছেন আমাদের বিভিন্ন PSPs যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইড করেন, তারা হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনস, আমাদের ক্রেডিট কার্ড ইস্যুয়ার্স, অল দি চ্যানেলস সবাইকে আমরা একটা সিস্টেমের মধ্যেই নিয়ে আসবো। নগদ টাকা ছাপানো থেকে সরে আসতেও অন্তর্জাল ব্যবহারের সহজ প্রাপ্যতা দ্রুত সফলতার কারণ বলে মনে করেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।